ইয়ানসুরুকুম সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা সদর এবং পৌরসভা কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষে আজকের জমায়েত এবং গণমিছিলের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা মশিউর রহমান সহ আজকের ইসলামী আন্দোলন জেলার সেক্রেটারি সহসভাপতি অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল নেতৃবৃন্দ, বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। তো আমাদের এই আন্দোলন দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য এই আন্দোলন যুগ যুগ ধরে চলে আসছে। বাতিলের বিপক্ষে আন্দোলন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শুরু লগ্ন থেকেই পৃথিবীতে আন্দোলন চলে আসছে হক এবং বাতিলের। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর প্রেরণ করেছেন, সেই পয়গম্বর এসে তিনার সাথীদেরকে নিয়ে তার বিপক্ষের বাতিল শক্তির সাথে আন্দোলন করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। এইভাবে প্রত্যেকটি পয়গম্বরের সময় আন্দোলন হয়েছে। সর্বশেষ আবু জেহেলের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দোলন হয়েছে, ইসলামের বিজয় হয়েছে। আন্দোলন চলতে চলতে এই উপমহাদেশ, যেই উপমহাদেশ ওলামায়ে কেরামের এরকমভাবে পূর্ণভূমি ছিল, যেই ভারতবর্ষ মুসলমানদের এরকমভাবে 700 বছরের রাজত্ব ছিল, এই সব কিছু ধ্বংস করে ইংরেজরা এই উপমহাদেশ দখল করলো। করার পরে এই উপমহাদেশ থেকে ইংরেজদের তাড়াবার জন্য সব থেকে বড় ভূমিকা ছিল হযরত উলামায়ে কেরামের। এই কথা অনেকেই স্বীকার করতে চায় না। আজকে যদি উপমহাদেশ থেকে ইংরেজরা বিতাড়িত না হতো, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ এই ফতোয়া না দিতেন, তখন উপমহাদেশের সমস্ত মুসলিম, হিন্দু, বৌদ্ধ সকলেই মিলে আন্দোলন করেছে। এই আন্দোলনের পরে এই উপমহাদেশ থেকে ইংরেজরা বিতাড়িত হয়েছে। ইংরেজরা বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, ভারত হয়েছে, অন্যান্য দেশ হয়েছে। সুতরাং দেশ এবং মুসলমানদের জন্য উলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য, স্বীকার করতেই হবে। আস্তে আস্তে যখন বাংলাদেশের স্বাধীনতা অর্জন হলো, 1971 সালে স্বাধীনতা অর্জন হলো, এই স্বাধীনতার পেছনেও হযরতে উলামায়ে কেরামের অনেক ভূমিকা ছিল। আজও স্বাধীনতার যারা অংশগ্রহণ করেছিলেন, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থের ভেতরে হযরতে উলামায়ে কেরামের নাম রয়েছে। উলামায়ে কেরাম 1971 সালে স্বাধীনতার যুদ্ধে তারা নিজেদের জান দিয়ে, মাল দিয়ে তারা দেশ স্বাধীনতার পক্ষে কাজ করেছে। এমনকি আপনার ইতিহাস জানেন যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারা আমির এবং তিনার দাদা এবং তিনার বাবারা চরমোনার মাদ্রাসায় এরকমভাবে স্বাধীনতার যুদ্ধে পক্ষে যারা কাজ করেছে, তাদের সহযোগিতা করেছে, তাদের সেবা করেছে, খেদমত করেছে। কিন্তু আজকে একটা শ্রেণীর মানুষ বলতে চায় উলামায়ে কেরাম দেশ স্বাধীনের জন্য কোনো অবদান নেই, উলামায়ে কেরাম এই দেশের জন্য কাজ করে না, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে উলামায়ে কেরামকে বঞ্চিত করা হয়, দেশ এবং মানবতার পক্ষে যারা বেশি ভূমিকা রেখেছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়, তাদের ইতিহাস, তাদের ঐতিহ্যের কথা ভুল করে দেওয়া হয়, ঐতিহ্যের কথা, ইতিহাস, দেশ এবং জাতির সমাজ থেকে মুছে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় চলতে চলতে বাংলাদেশে যখন ফ্যাসিজম তৈরি হয়েছে, এই ফ্যাসিজম দূর করার জন্য অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সময় রাজনীতির ময়দানে লড়েছে, সংগ্রাম করেছে। ইতিহাস হিসাব হয়ে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য
মাঠে ময়দানে সংগ্রাম এবং রাজনীতির ময়দানে ছিল, কোনো একটা মুহূর্তে ইসলামী আন্দোলন পিছিয়ে ছিল না, ঠিক ঠিক না? অথচ যারা বিভিন্নভাবে ফ্যাসিস্টের সাথে যোগসাজ করে, ফ্যাসিস্টের সাথে থেকে তারা সুযোগ সুবিধা গ্রহণ করেছে, আজও তার অবস্থা আমরা দেখতে পাচ্ছি। যারা তৎকালীন সময় ফ্যাসিজমের নেতৃত্ব দিয়েছে তারা একটি দলের সাথে মিশে এখন তারা ফ্যাসিস্টের সাথে থেকে চরমনার বদনাম করছে। কথা বলে ঠিক ঠিক না? বিভিন্ন বক্তব্যের মাঝে, বক্তৃতার মাঝে তাদের আসল রূপ প্রচার হয়ে যাচ্ছে, প্রকাশ পেয়ে যাচ্ছে। তারা স্লোগান দিতে দিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। সর্বোপরি এই 2024-এর গণ অভ্যুত্থানে এই সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, সারা বাংলাদেশের বড় বড় মাদ্রাসা, এরকম ভাবে যাত্রাবাড়ি মাদ্রাসা সহ ঢাকার সমস্ত মাদ্রাসার প্রায় উলামায়ে কেরাম এই আন্দোলনে তারা যুক্ত ছিল। অনেক উলামায়ে কেরাম শহীদ হয়েছে, অনেক উলামায়ে কেরাম জেলে ছিল, অনেক তালিবে ইলম পঙ্গুত্ব বরণ করেছে, অনেক উলামায়ে কেরাম আন্দোলন করার কারণে তার মাদ্রাসা মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, ঢাকা ছাড়তে পরিবার সহ বাধ্য হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ উলামায়ে কেরামকে নিয়ে রাজনীতির ময়দানে ছিল, পীর সাহেব হুজুর শাইখে চরমনায় ছিল। আজকে এগুলোকে যারা অস্বীকার করে তার নেমখারাম ছাড়ার কিছু হতে পারে না। আমরা স্পষ্ট দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলার জনগণ এই ইতিহাসকে ভুলবে না। তোমরা চরমনাশকে, ইসলামী আন্দোলনকে যতই দালাল ট্যাগ দিতে চাও, ইতিহাস সাক্ষী ইতিপূর্বে যারা ইসলামী আন্দোলনকে দালাল ট্যাগ দিয়েছে তারা দালালি করে তাদের মৃত্যু হয়েছে। কথা ঠিক না? এবং শেষ পরিণতিতে তারাই দালাল প্রমাণিত হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যারা চরমনাইকে দালাল ট্যাগ লাগিয়েছে, ইতিমধ্যেই বাংলার জনগণ দেখতে শুরু করেছে তারা দুই একটা ছিটের লোভে তারা দালালি করছে, বাতিলের সাথে আপোষ করছে। ঠিক না? আমাদের স্পষ্ট কথা, আমরা দালালি করি নাই, করব না। যারা দালালির সাথে আছে তাদের সাথে থাকবো না। আমরা একলা চলবৃত্তিতে আছি, ইসলামী আদর্শ নিয়ে আমরা থাকবো, বাতিলের সাথে এত আপোষ করবো না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।